আমি তোকে খাবো, আমি দৈত্য গোপাল। আসল দায়িত্ব কি করে হয়ে গেলে? পালাই, এই ঘটা ওঠ। পালিয়ে কোথাও যেতে পারবি না। আমি তোকে খাবো। বাঁচাও, বাঁচাও। কি হলো? বটা কোথায়? এ বটা, বটা, কি হলো তোর? কোথায় গেলি? দৈত্য গোপাল আমাকে ধরে নিয়ে যাচ্ছে। মানে এটা কি? হ্যাঁ? আমি গোপাল দৈত্য। আজ রাতে বটাকে গলাদ্ধ করনি আমার ভোজন। কাল তোর পালা। ওরে বাবা রে, কি কাণ্ড! আমাকে খেও না। চুপ, আমি মানুষ। এবার বল, আমাকে ফাঁসানো হচ্ছিল কেন? বল। আমি কিছু জানি না, সব মন্ত্রী মশাইয়ের চক্রান্ত। আমাকে ছেড়ে দাও। এখন না, পরে ছাড়বো। শোনো বিজ্ঞানী, এখন এর মুখ হাত পা ভালো করে বেঁধে ফেলো দেখি। আমি এক্ষুনি বাঁচছি। আর ভোরবেলা একটা কাজ করতে হবে। আমার কয়েকটা নাতি নাতনিকে তোমার বাড়িতে নিয়ে আসবো, আর তারপর আচ্ছা, আমি এখন চললাম। দরজাটা ভালো করে বন্ধ রেখো। কি সব উল্টো পাল্টা বলছিস? সত্যি কালকে গোপালের দৈত্য এসেছিল। আরে গোপাল তো রাজ্য ছেড়ে চলে গেছে, আমি কড়া পাহারা বসিয়েছি। গোপাল এই রাজ্যে আর ঢুকতেই পারবে না। কিন্তু ওর দৈত্য এসেছিল। আরে দূর, তুই স্বপ্ন দেখেছিস। সকাল সকাল মাথা খারাপ করাস না ঘটা, কাজ আছে। সত্যি বলছি। চুপ! মহারাজ, আমি কানা ঘুষো খবর পেলাম বটাকে গোপাল দৈত্য কালকে রাতে তুলে নিয়ে গেছে। হ্যাঁ, আমিও তো তাই শুনলাম। কি সর্বনেশে দিন এলো! এতদিন তো এই বিপদ ছিল না। কালকে গোপালকে তাড়িয়ে দেওয়ার পরেই গোপাল দৈত্য হয়ে সব শুরু করলো নাকি? আরে দূর দূর, আরে গোপাল দৈত্য হবে কি করে? মানে তুমি তো ওই পাতাটা দেখিয়ে বললে। ইয়ে না, মানে আমি বলতে চাইছি যে মহারাজ, গোপাল দৈত্য হয়ে এই রাজ্যে বিপদ আনতে পারে, কিন্তু সেটা তো এই রাজ্যে থাকাকালীন। এখন তো রাজ্যেই নেই, তাহলে আমি তো এর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। সর্বনাশ হয়ে গেছে মহারাজ। কি হলো পুঁটি বাবা? আজ সকালে গোপাল দাদার মতন দেখতে একটা দৈত্য এসেছিল আমাদের বাড়িতে, আর পুটি ট্যাপা পুচকে তুলে নিয়ে গেছে। এবার আমাদের কি হবে?